নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4-এর ভূগোলের মডেল কোশ্চেন সেট 1। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতেও এরকম মডেল কোশ্চেনের সেট আরও কিছু নিয়ে আলোচনা করব। এই যে সমস্ত কোশ্চেনগুলো আমি তোমাদেরকে মডেল সেট কোশ্চেন হিসাবে আলোচনা করে দিচ্ছি, পরবর্তী ভিডিওগুলোতে আমি এর অ্যান্সারগুলো তোমাদের জন্য তৈরি করে দেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থেকো। এই যে তোমাদের মডেল কোয়েশ্চেন সেট 1 আজকে আলোচনা করবো আমি। এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো বলবো সেখানে 5 নাম্বারের কোয়েশ্চেন থাকবে, 3 নাম্বারের থাকবে, 2 নাম্বারের থাকবে। এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকেই তৈরি করো, আশা করছি তোমাদের তো 4th সেমিস্টার পরীক্ষার বেশি বাকি নেই, অনেকগুলো চ্যাপ্টার তোমাদেরকে এর মধ্যে কভার করতে হবে। এই চ্যাপ্টারগুলো পাশাপাশি তোমরা যদি এই মডেল কোয়েশ্চেনগুলো তৈরি করতে থাকো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের বইটা কভার হয়ে যাবে। তাহলে চলো আজকে আমি তোমাদের এই মডেল কোয়েশ্চেন সেট 1টা আলোচনা করে দিই। একদম প্রথমেই তোমাদেরকে আমি যে পার্ট এ দেখাবো, তোমাদের বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো এই যে তোমাদের 4th সেমিস্টার ভূগোল বিশেষ করে 35 নাম্বারের পরীক্ষা হবে, 5 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে। এইখানের মধ্যে তোমাদের যেটা করতে হবে, যে কোনো একটি রচনাধার্মিক প্রশ্নের উত্তর দিতে হবে। এর মান থাকবে 5। প্রশ্ন দেখো, উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা যে 3টি ভূমিরূপের গঠন ও বৈশিষ্ট্য চিত্রসহ উল্লেখ করো। নেক্সট দেখো, সমভূমি অঞ্চলে নদী সঞ্চয় কার্যে প্রভাবগুলি সম্পর্কে যা জানো লেখ। বিশ্ব জলবায়ু পরিবর্তনে বায়ুমণ্ডলীয় গোলযোগ কিরূপ প্রভাব ফেলে তা দৃষ্টান্ত সহকারে উল্লেখ করো। এই গেল আমার 5 নম্বরের 3টে প্রশ্ন। তোমাদের এই 5 নম্বরের 3টে প্রশ্নের থেকে পরীক্ষায় যে কোনো একটা করতে হবে। এখানে তোমরা কিন্তু এই 3টে প্রশ্নই ভালোভাবে তৈরি করে রাখবে। এরপর তোমাদেরকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে নাম্বার থাকবে 3। এরপর এখানে কোশ্চেনগুলো দেখো, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়জাত যে কোনো 3টি ভূমিরূপের উৎপত্তি সম্পর্কে লেখ। নেক্সট, ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন সম্পর্কে যা জানো লেখ। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র ভৃগু এবং ব্লো হোল কিভাবে গড়ে ওঠে। এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন করে রাখবে। এর মধ্যে বলছি না, তোমাদের কিন্তু 3 নম্বরে 2টো লিখতে হবে, তোমরা কিন্তু 3টেই তৈরি করে রেখে দেবে। এরপর তোমাদেরকে আমি আলোচনা করব, দেখো, নিম্নোক্ত প্রশ্নগুলি যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও তোমাদের নাম্বার থাকবে 2, অর্থাৎ 2 করে 4। প্রশ্নগুলো দেখে নিই। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টিতে সমুদ্র স্রোতের প্রভাব উল্লেখ করো। 2 নম্বরে, পাতের বিপরীত নিমজ্জন বলতে কি বোঝো। 3 নম্বরে, সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য লেখো। 4, জৈব বৈচিত্র্যের নান্দনিক গুরুত্ব উল্লেখ করো। এর পরের প্রশ্ন, নিম্নোক্ত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে পার্ট বি। এখানেও কিন্তু তোমাদের 3 নাম্বার করে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। জনবিবর্তনের মডেল 1ম এবং 4র্থ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ম্যালথাসের তথ্য অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। উন্নয়নশীল দেশগুলিতে মানব উন্নয়ন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। বিভিন্ন ধরনের জনসংখ্যা পিরামিডের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু 2 নাম্বার করে।
এটা পার্ট বি এর। অর্থাৎ তোমরা বুঝতে পারছো তোমাদের ভূগোলের যে আমি বলেছিলাম ভাগগুলো, আমার আগের ভিডিও সিলেবাস নিয়ে যখন আলোচনা করেছিলাম সেই ভাগগুলো থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে, প্রাকৃতিক, মানবীয়, এরকম যে ভূগোলগুলো আলোচনা করেছিলাম তা থেকে। এখানে দেখো বাধ্যতামূলক পরিব্রাজন বলতে কি বোঝো? অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মানব উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে কোন কোন মানদণ্ডের কথা বিবেচনা করা হয়? ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 সম্পর্কে যা জানো লেখো। নিম্নোক্ত প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির যে কোনো তিনটি ভৌগোলিক কারণ উল্লেখ করো। এখানে তোমাদের নাম্বার থাকবে 3। কৃত্রিম উপগ্রহের ব্যবহার ভারতের আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে কিরূপ প্রভাব ফেলেছে? ভূমি সম্পদ ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপগুলি কি? উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে হাতির সংখ্যা বর্তমানে ক্রমশ হ্রাস পাওয়ার প্রধান কারণগুলো কি? নেক্সট পার্টে দেখো নিম্নোক্ত প্রশ্নগুলির যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উল্লেখ করো। পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অববাহিকায় ভৌমজল দূষণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী দুটি উল্লেখযোগ্য কারণ লেখো। এগুলো কিন্তু আমার 2 নম্বরের প্রশ্ন। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের বিষয়টিকে বর্তমানে কিভাবে দেখা হয়? ভারতের উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম লেখো। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের এই যে মডেল সেট 1 নিয়ে, মডেল প্রশ্ন সেট 1 নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর পেতে তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।